হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর ক্রিকেটের খবরাখবর নিয়ে এসেছি, আর ক্রিকেটের সম্পূর্ণ বিশ্লেষণ করবে আমার দাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলে আসি আজকের ক্রিকেটের কিছু খবরাখবরে। প্রথমেই শুরু করব আজিঙ্কে রাহানেকে দিয়ে। আজিঙ্কে রাহানে একজন সিনিয়র প্লেয়ার, আপনারা সবাই জানেন। দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছে বটে, কিন্তু আন্তর্জাতিক প্লেয়ার হিসাবে তার কিন্তু মানদণ্ড অনেক উন্নত। এবং আজিঙ্কে রাহানে অনেক অনেক ম্যাচ এরকম গিয়েছে, টেস্ট বলুন ওয়ানডে বলুন, ভারতকে উতরিয়ে দিয়েছে। আজকে আবেগঘন এক মুহূর্তে আজিঙ্কে রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেন নিজেকে, এবং 278 নম্বর জার্সি পরে আর কিন্তু টেস্ট খেলা তার হবে না। 278 নম্বর তার জার্সি নাম্বার। আসলে বিষয়টা কিন্তু জার্সিতে তার যাই থাকুক না কেন, তার বুকের কাছে 278 নম্বর বা তার যে ক্যাপ সেখানে 278 নম্বর, এটা হচ্ছে আমাদের টেস্ট প্লেয়ারদের রেজিস্ট্রেশন। আজকের এই ভিডিওতেই আপনাদের দেখাবো এখনো পর্যন্ত শেষ টেস্ট ম্যাচের জন্য কার নাম রেজিস্টার হয়েছে, এবং সচিন তেন্ডুলকর সহ কপিল দেব, সুনীল গাভাস্কার, তাদের যে টেস্টের নাম্বার রেজিস্ট্রেশন সেটা কত নাম্বার, সৌরভ গাঙ্গুলি। এবং এটাও দেখব ভারতের টেস্টের ইতিহাসে 1 নম্বর রেজিস্ট্রেশন প্লেয়ার কে ছিলেন ঐতিহাসিক দিক থেকে, সব দেখব। তবে আজিঙ্কে রাহানের এই যে বিদায় আন্তর্জাতিক কেরিয়ারে সম্মানজনক হয়তো হলো না, আর একটু বেটার হলে ভালো হতো। হয়তো একটা ম্যাচের মাধ্যমে যদি আন্তর্জাতিক তার এই ক্রিকেট তিনি শেষ করতেন, তাহলে একটা ভালো লাগা অবশ্যই থাকতো। তবে এখন আর আজিঙ্কে রাহানের দলের মানে কোনো চান্সের জায়গাই নেই, যেরকম নেই মোহাম্মদ শামির। আসছি মোহাম্মদ শামিকে নিয়ে। তবে আজিঙ্কে রাহানে এখনও ক্লিয়ার করেনি আইপিএল থেকে সে অবসর নিচ্ছে কিনা, তাই আগামী মরশুমেও তাকে হয়তো আইপিএলে আমরা দেখতে পারবো। সেটা কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিনা সেটা পরে জানা যাবে। আজিঙ্কে রাহানে ছাড়া আরও একটি বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীকে একেবারে সহ অধিনায়ক করে দেওয়া হলো। হ্যাঁ, ভালো খেলছে বটে, কিন্তু এত তাড়াতাড়ি এরকম দায়িত্ব দিয়ে দেওয়াটাও বেশি চাপ দেওয়া হচ্ছে না? বিষয়টা হচ্ছে পূর্বাঞ্চলের যে দল সিলেক্ট হয়েছে তাতে আমাদের বাংলা থেকে 6 জন চান্স পেয়েছে না। আকাশদীপ বা পোরেল, ঈশান পোরেল ও চান্স পায়নি, বা এই দুজন চান্স পায়নি, কিন্তু চান্স পেয়েছে 6 জন। তার মধ্যে আবার আমাদের ঝাড়খণ্ডের প্লেয়ার রয়েছে, বিহারের, যেহেতু পূর্বাঞ্চল। তো দিলীপ ট্রফির জন্য যে টিম চুজ করা হয়েছে তাতে ঈশান কিষান রয়েছে অধিনায়ক, এবং সহ অধিনায়ক করে দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে। তাই একটু যেন তাড়াহুড়ো করে বেশি দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে না, এটা আমাদের টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত। যদিও এটা ঘরোয়া ক্রিকেট, দিলীপ ট্রফি, আন্তর্জাতিক নয়, তাই অতটা টেনশনেরও ব্যাপার নেই। অন্যদিকে আরেকটা যেটা সুখবর, সেটা হচ্ছে এই যে ম্যাচটা গেল, এই ম্যাচের মানে টুর্নামেন্টটা বা সিরিজটা গেল জিম্বাবুয়ের সঙ্গে, তাতে বৈভব সূর্যবংশী ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। ফলে 260 ধাপ এগিয়ে একেবারে এই মুহূর্তের যে টপ 50 জন ব্যাটার রয়েছে আমাদের সমস্ত দল মিলিয়ে, তার মধ্যে মানে প্রথম 50-এ প্রবেশ করে ফেললো একখানা সিরিজ থেকেই। যদিও খেলেছে সে ইংল্যান্ডের বিরুদ্ধে, তবে ওখানে আমাদের অনেক অনেক বলার কিছু ছিল। আয়ারল্যান্ডের সঙ্গে যদি তার অভিষেকটা ঘটে যেত তাহলে হিসাবটা একটু অন্য হলেও হতে পারতো, সেটা জিম্বাবুয়েতে গিয়ে বোঝা গিয়েছে। এবং শুভমান গিল এই যে ইংল্যান্ডের সঙ্গে সিরিজটায় ভালো খেললো ওয়ানডেতে, ফলে শুভমান গিল 2-এ চলে গিয়েছিল র্যাঙ্কিংয়ে, তার আগে আবারও কিন্তু ভালো খেলার সুবাদে 1 নম্বর জায়গা ফিরে পেয়েছে ওয়ানডের আইসিসি র্যাঙ্কিংয়ে। এই দুটো খবর ছিল। আর যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 2027 সালে আর খেলতেই পারবে না মোটামুটি, আপনারা ধরে রাখুন বিশ্বকাপে। কারণ এই যে শর্ট লিস্টেড হচ্ছে আমাদের ফাস্ট বোলাররা, তাতে যে 15 জনকে আমাদের ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিচ্ছে, তার মধ্যে মোহাম্মদ শামির নামই নেই। ফলে আপনারা ধরে রাখুন মোহাম্মদ শামির কিন্তু আন্তর্জাতিক কেরিয়ার শেষ। এবার যে কোনো দিন এই মোহাম্মদ শামিও কিন্তু অবসর ঘোষণা করবে। আর একটা মজার ব্যাপার দেখুন, আজিঙ্কে রাহানে যে ঘোষণা করলো তার অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তার জার্সি বা তার টেস্ট র্যাঙ্কিংয়ের যেটা নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইন্ডিয়ান টিমের জন্য, সেটা 278 আর 279 নম্বর দেখুন মোহাম্মদ শামির বুকে রয়েছে। বিসিসিআই লোগোর নিচে 279, এটা হচ্ছে কি মোহাম্মদ শামির রেজিস্ট্রেশন নাম্বার আমাদের টেস্টে। তার মানে আজিঙ্কে রাহানের পরেই কিন্তু 278-এর পরে 279ও অবসরে যেতে চলেছে, এটা আপনারা ধরেই রাখতে পারেন। এই যে 15 জনের যে টিম, তাতে বুমরাকে একটুখানি রাখা হয়েছে মানে অদল বদলের মধ্যে। কেন? তার কারণ
জসপ্রীত বুমরা মেন বোলার হিসাবে আমাদের 2027 বিশ্বকাপ খেলবে, তবে সব খেলায় কিন্তু এখন ইউজ করবে না, বুমরাকে রেস্ট দিয়ে দিয়ে যাতে চোট আঘাত না লাগে সেইভাবে ব্যবহার করা হবে, যাতে বিশ্বকাপের আগে একেবারে চনমনে এবং ফিট থাকে। মোহাম্মদ সিরাজ রয়েছে লিস্টে, এবং এই যে 15 জনের টিম তার লিডার হিসাবে মোহাম্মদ সিরাজকে দেখা হচ্ছে। দ্বিতীয় সারিতে অর্শদীপ রয়েছে। আচ্ছা, মুকেশ কুমারকে নিয়েও কিন্তু ভাবা হচ্ছে। প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, তারপর নতুন করে ময়াঙ্ক যাদব, এদিকে প্রিন্স যাদব, যারা যারা খেললো তাদেরকেও কিন্তু এই 15 জনের শর্ট লিস্টে নিয়ে আসা হয়েছে। আর একটা আলোচনা করি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশে যাওয়া নিয়ে এখনও কনফিউশন রয়েছে। অনেকেই বলছে না, মানে বাংলাদেশ তো আগেই প্রচার করে দিয়েছে সেপ্টেম্বরে ভারত খেলতে আসছে, কিন্তু ভারত থেকে এখনও গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। ওদের তামিম ইকবাল যে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন খেলোয়াড় এবং এই মুহূর্তে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, উনি কিন্তু জানিয়েছেন যে আলোচনা চলছে, চেষ্টা করছে তারা যাতে বাংলাদেশে ভারত খেলতে আসে। অন্যদিকে সেই সেপ্টেম্বরেই আবার ভারত বনাম আফগানিস্তানের সিরিজ রয়েছে। সেই কারণে একটা যেটা মুশকিল, সেই সিরিজটা পিছলে আবার সমস্যা হতে পারে। তাই বাংলাদেশে ভারতের খেলতে যাওয়া নিয়ে এখনই কিন্তু পুরোপুরি গ্রিন সিগন্যাল বলা যাচ্ছে না বা দেওয়া যাচ্ছে না। আমাদের তরফ থেকেও কিন্তু আমরা বলতে পারবো না 100% যে বাংলাদেশে খেলতে যাচ্ছেই ভারত, এখনও কনফিউশন রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। এবার আসি ইন্টারেস্টিং বিষয়, আমি বলছিলাম না যে আমাদের এই টেস্ট প্লেয়ারদের যে লিস্টেড হয়েছে পরপর যারা যারা দলে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নাম্বারগুলো কি কি দেখুন, আপনাদের দেখাই, খুব ভালো। অমর সিং বলে, আমি তো জানিও না, নামও শুনিনি, 1932 সালে রেজিস্টার হয়েছিল প্রথম ভারতীয় টেস্ট খেলোয়াড় হিসাবে। 1 নম্বর হচ্ছে তার ক্যাপ নাম্বার, মানে টুপির নাম্বার হচ্ছে 1। তো আমরা এখানে চিনবই না, 1932, 33, 1933 এরকম 36, আমরা এখানে কোনো প্লেয়ারকে চিনবই না, কিন্তু চিনতে পারবো আমরা কোথা থেকে, মোটামুটি 60-এর দশকের পর, ওই 70 দশক থেকে আমরা হয়তো, এই যেমন দেখুন 104 নম্বর রেজিস্টার হয়েছিল ক্যাপ নাম্বার মনসুর আলী খান পাতাউদি, সৈফ আলী খানের বাবা। দিলীপ সারদেশাই নামটা শুনেছি, ফারুক ইঞ্জিনিয়ারের নাম শুনেছি, এখন অনেকেই এই নাম হয়তো শোনেনি, তবে মনসুর আলী খান পাতাউদির নাম শুনেছে, খেলা আমরা কেউই দেখিনি। এরকমই যদি আমরা উপরের দিকে যেতে থাকি তাহলে গুন্ডাপ্পা বিশ্বনাথ 124, মহিন্দর অমরনাথ 125, এ দেখুন 128 হচ্ছে সুনীল গাভাস্কার, ঠিক আছে। তারপরে পরে যদি আমরা দেখি কপিল দেব 141 নম্বর রেজিস্ট্রেশন মানে ক্যাপ নাম্বার, 141 নম্বর ভারতীয় টেস্ট প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। আরও এমভি নরসিমা রাও, নামই শুনিনি। এখানে রজার বিনি 148, তারপরে দিলীপ দোষী আছে, অনেককে চিনি আমরা। কৃষ্ণ মাচারি শ্রীকান্তের খেলা দেখেছি 154, অশোক মালহোত্রা 155, প্রণব রায় আমাদের বাংলার প্লেয়ার ছিল 156, এরকম। আরও যদি আমরা দেখতে দেখতে যাই তাহলে নবজোৎ সিং সিধু 166, মোহাম্মদ আজহারউদ্দিন 169, আবার কিরণ মোরে 173, এরকম যাদের চিনি আর কি তাদের নামগুলোই আমরা একটু বলছি। সচিন তেন্ডুলকর 187 নম্বর ক্যাপ, 187 নম্বর টেস্ট প্লেয়ার হিসাবে ভারতের বিসিসিআইয়ের অন্তর্ভুক্ত হয়েছিল 1989 সালে। তারপরে পরেই যদি আমরা দেখি অনিল কুম্বলে 192 আছে, জাবাগাল সিনাথ 193, সুব্রত ব্যানার্জি বিহারের প্লেয়ার ছিল বাঙালি, অজয় জাদেজা 196, নয়ন মঙ্গিয়া 200, এখান থেকে মোটামুটি বিনোদ কামলি 198, আমরা এখান থেকে মোটামুটি সবার নামই শুনেছি বা সবার খেলাই দেখেছি। দেখুন সৌরভ গাঙ্গুলি 206, ভিভিএস লক্ষ্মণ 209, রাহুল দ্রাবিড় 207, ডেভিড জনসনের খেলা আমার মনে পড়ছে না, ডোডা গণেশ খুব কম খেলেছে। তারপরে নীলেশ কুলকার্নি দেখেছি, দেবাশিস মহান্তি 213, হরবিন্দর সিং, অজিত আগারকর যে এখন নির্বাচক প্রধান 216, রবীন সিং ছিল বাহাতি, ভালো প্লেয়ার ছিল 217, এখানে ছবিতে পুরোপুরি নেই। তারপরে একটা রবীন সিং জুনিয়রও এসেছিল পরে, মানে ওর পরে পরে রবীন সিং আর রবীন সিং জুনিয়র দুজনে 217, 218, দেবাং গান্ধী ছিল, আশিস নেহরা 220, নিখিল চোপড়া, এখান থেকে মোটামুটি আমরা সবাইকে চিনি। মুরলী কার্তিক, ওয়াসিম জাফর, বিজয়। আর নতুন ইয়েদের মধ্যে যেরকম আমরা দেখব আকাশ চোপড়া, এর পরে পরে 278 বা ওই দিকটায় যদি আমরা যাই তাহলে দেখুন ঋদ্ধিমান সাহা 263, চেতেশ্বর পূজারা 266, তারপরে রবিচন্দ্রন অশ্বিন 271, ভুবনেশ্বর কুমার 276, 275 রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান 277, আজিঙ্কে রাহানে 278 আজকে যে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নিল। আর ঠিক 279 মোহাম্মদ শামি, রোহিত শর্মা 280, স্টুয়ার্ট বিনি, তারপরে কে এল রাহুল 284, এরকম। আচ্ছা বিরাট কোহলির নাম্বারটা তো দেখলাম না, বিরাট কোহলি
2013-তে তো হবে না, তার আগে হবে টেস্ট কেরিয়ার হিসাবে বিরাট কোহলি 269 হচ্ছে বিরাট কোহলি। আজিঙ্কে রাহানের আগেই হয়েছে। ওয়াশিংটন সুন্দর 301, শুভমান গিল 297, এরকম মোহাম্মদ সিরাজ 298। তো সর্বশেষ প্লেয়ার হিসাবে কার নাম অন্তর্ভুক্ত হয়েছে? 319 মানব সুতার। আর 320 রেজিস্টার হয়েছে শুভম কুমার ভঞ্জ, কিন্তু সে এখনো একটা ম্যাচও খেলেনি। মানব সুতার একটাই খেলেছে ম্যাচ। তো এইটা খুব ইন্টারেস্টিং ছিল, আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আজকের খেলা নিয়ে বা ক্রিকেট নিয়ে কিছু আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।